আমরা ইতিপূর্বে শহীদ মিনারে একটা কাজ করতে যাই। যখন দেশটা স্বাধীন হলো, আমাদের দেশের মেন যে পয়েন্টগুলো ছিল, তখন আপনারা সবাই দেখছেন যে বিভিন্ন দেয়ালগুলোতে অনেক খারাপ ভাষায় বকাঝকা ছিল। তো শহীদ মিনার আমাদের একটা আবেগের জায়গা ছিল। তো ওইখানে অনেক বাজে ভাষায় লেখা ছিল, যেরকম বিরোধী দলগুলো, যেই দলগুলো আন্দোলন করছে বিপক্ষ দলকে নিয়ে, স্বৈরাচারী শাসককে নিয়ে অনেক কথাবার্তা ছিল, বকাঝকা ছিল, আবার মানে খারাপ অনেক কিছু ইঙ্গিত ছিল, যেগুলো আমাদের শহীদ মিনারের জন্য অসম্মানজনক ছিল। এই জন্য আমাদের টিম, আমরা বাংলাদেশে প্রায় 35 থেকে 40 জন আর্টিস্ট ওই জায়গায় যায় উদ্যোগ নেই, যেহেতু এটা আমাদের বাংলার একটা ঐতিহ্যপূর্ণ একটা স্থান। তো এইখানেতে আমরা কাজ করতে চাচ্ছিলাম। তো ওইখানে আমরা কাজ করতে যাই। তো এইখানে ইতিপূর্বে কেউ কাজ করে না। তো ওই দেয়ালগুলো আমাদের দেখে খুব খারাপ লাগছিল যে আমরা বাংলায় বাস করি, অথচ এইখানে যখন আমাদের বাচ্চারা আসবে, যখন একটা মা যখন তার ছেলেকে নিয়ে হেঁটে যাবে, যখন ছেলে এই দেয়ালের মধ্যে এই সমস্ত বকাঝকা দেখবে, সে অবশ্যই এটা শিখবে। এই জন্য আমরা উদ্যোগ নিয়ে আমাদের ফান্ড থেকে আমরা ছাত্রবেরা ম্যানেজ করে অনেক টাকা খরচ করে এখানে আমরা কাজ করতে যাই। তো আমরা যখন কাজ করি, তখন শহীদ মিনারের সামনে আমরা চাচ্ছিলাম যে এরকম কিছু দৃশ্য থাকতে, যেটা দেখে আমাদের শহীদদের কথা মনে পড়বে, আমাদের দেশের কথা মনে পড়বে, আমাদের ভিতরে দেশত্ববোধ আগ্রহ জাগবে। তো এই জন্য আমরা ওইখানে কিছু কাজ করি। তো আমরা যখন কাজ করি, কাজ করার পাশে টিএসির আরও একটু আগ দিয়ে শহীদ মিনার সাইডে আমরা কিছু অ্যারাবিক ক্যালিগ্রাফিও করি। যেহেতু আমাদের দেশটাতে মুসলমানও বাস করে, সমস্ত ধর্মের লোক আছে, এই জন্য আমরা অ্যারাবিক ক্যালিগ্রাফি ওইখানে করি। তো আমাদেরকে কিছু উগ্রপন্থী বলবো না কি বলবো জানি না, তো তারা আমাদের পরনে ছিল লেবাস, পাঞ্জাবি ছিল, এই কারণে তারা আমাদেরকে সহ্য করতে পারেনি। তারা এসে আমাদেরকে বিভিন্ন হুমকি দেয় এবং এমন একটা পর্যায়ে তারা প্রায় এক ঘন্টার মতো আমাদের সাথে বাকবিতণ্ড করে। তো এক পর্যায়ে আমাদেরকে তারা ধরে নিয়ে যায়, আমাদেরকে বলতেছে যে তোমরা মাদ্রাসার স্টুডেন্ট, তোমরা এত টাকা কোথায় পেলে, তোমাদের পিছনে কাদের হাত, তোমাদের পিছনে কি আফগানিস্তান আছে, বা তোমাদের পিছনে কি ইন্ডিয়ার আছে, ভারতের হাত আছে, তোমরা কি দেশটাকে মৌলবাদী বানাচ্ছ? তারা দেখেন, আমরা আমাদের শহীদ মিনারের সামনে দেশত্ববোধের একটা চিহ্ন লিখতেছিলাম, আমরা পতাকা আঁকতেছিলাম, আমাদের স্বাধীন বাংলার একটা দৃশ্য আঁকতেছিলাম। আমরা মাদ্রাসায় পড়ার কারণে, ওই দৃশ্যটা লেখার কারণে আমরা মৌলবাদী হয়ে গেলাম, আমরা জঙ্গি হয়ে গেলাম। তারা আমাদেরকে উগ্রবাদী বলছে, দেশদ্রোহী বলছে, জঙ্গি বলছে, বিদ্রোহী বলছে, তারা আমাদেরকে এই কথা বলছে। তো এক পর্যায়ে তারা আমাদের সম্পূর্ণ মোবাইল নিয়ে যায় এবং আমাদেরকে টিএসএন মোড়ে তারা নিয়ে যায়। টিএসএন মোড়ে আমাদেরকে নেওয়ার পরে আমাদের যে মেইন আমাদের আর্টিস্ট ছিল হানিফ ভাই এবং ওসাইদ, যার উদ্যোগে এই কাজটা করা, তো তাদের মোবাইল জমা নিয়ে নেয়। তাদের মোবাইল জমা নিয়ে সমস্ত কিছু চেক করে, কার সাথে মোবাইলে কী কথা বলে, কার সাথে কী বয়স, সব কিছু চেক করে। এক পর্যায়ে এমন হয় যে ভার্সিটির কিছু ছাত্ররা লাঠি নিয়ে আসে আমাদেরকে মারার জন্য, বলতেছে যে স্যার ওনাদেরকে আমাদের কাছে দিয়ে দেন, আমরা বুঝতেছি, মানে তারা আমাদেরকে পিটাবে। দেখেন, আমরা একটা আমাদের দেশটা স্বাধীন হওয়ার পর আমরা স্বাধীনভাবে একটা কথা আমরা দেয়ালে লিখতে পারতেছি না, আমাদের দেশত্ববোধের যে কথাটা, এটা আমরা লিখতে পারতেছি না, তারা আমাদেরকে সহ্য করতে পারতেছে না। তাহলে কি এখনই কি আমরা স্বৈরাচার শাসক থেকে আর কি মুক্ত হতে পারিনি? এখনই কি আমাদের মধ্যে তাহলে বৈষম্য রয়ে গেছে? আবার কি তাহলে আমাদেরকে নতুন করে স্বাধীন করতে হবে কিনা? আমরা যেহেতু আমাদের স্বাধীন হওয়ার পরও আমরা যে স্বাধীনতাটা পেলাম না, এটা আমাদের সাথে কেন হলো? এটা আমরা জাতির কাছে জানতে চাই যে স্বাধীন দেশে আমাদেরকে এই কাজগুলো করতে কেন বাধা দেওয়া হলো। তো সেই উদ্যোগে আজকে আমরা ঢাকার বিভিন্ন জায়গায় আর কি আমরা কাজগুলো করতেছি। 5ই আগস্টের পর সমতলে যেভাবে বাক স্বাধীনতাটা পেয়েছি, তো আমি চাই সেভাবে পাহাড়েও যেন বাক স্বাধীনতাটা আমরা পাই, সেখানেও যেন আমরা সমতলের মতো সেখানে আমরা অধিকার নিয়ে আমরা কথা বলতে পারি, নিজের অধিকারটা যেন পাই। আসসালামু আলাইকুম। আপনি আসার পর দেখতে পাচ্ছেন যে আমরা এখানে বেশিরভাগ মেয়েরাই কাজ করছি, ছেলেদের সংখ্যা কিছুটা কম, কারণ আমাদের ভাইয়েরা ট্রাফিকে, বাজার মনিটরিং বা চাঁদাবাজি মুক্ত যেন সমাজ গড়তে পারে, সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। তাই আমরা উদ্যোগ নিয়েছি যেন আমরা আমাদের কলেজের দেয়ালগুলোকে বিভিন্ন রঙে রাঙিয়ে তুলতে চাই। যেহেতু আপনি জানেন বাংলাদেশ একটি ষড়ঋতুর দেশ, আমরা রঙে বেশি পছন্দ করি। মেয়েদের আমি যেহেতু রং তেমনটা পরিধান করিনি, কিন্তু আমরা বেশি রঙে প্রতিফলিত হতে পছন্দ করি। অ্যান্ড আমরা আর কি সবাই চেষ্টা করছি যেন আমাদের প্রত্যেকটা জিনিস আমরা দেয়ালে তুলে ধরতে পারি। আর আমাদের মেয়েরা আমরা সবাই চেষ্টা করেছি আমাদের ভাইকেও সাথে রাখার, অনেকেই আমাদের বন্ধু আছে, ভাই আছে, সবাই আমাদেরকে হেল্প করতেছে যেন আমরা প্রত্যেকটা জিনিস, আমরা এক একটা জিনিস যেন আমরা তুলে ধরতে পারি। যেমন পথচারী অনেকেই আছে, অনেক কিছু জানে না, খবর দেখতে পায় না, তারা যেন দেয়াল থেকে শিক্ষাটা নিতে পারে, যেন পরবর্তী প্রজন্ম সেই ব্যাপারে যেন কোনো ভুল রাখতে না পারে। এরকম স্বৈরাচার যেন আর কখনো এই পৃথিবীতে বা এখানে কোথাও যেন প্রভাব না ফেলতে পারে, আমরা যেন রুখে দাঁড়াতে পারি এবং প্রতিবাদ করতে পারি। এবং আমাদের তরুণ প্রজন্ম, জেনারেশন জি বলা হয় যেটাকে, আমরা সবাইকে একটা শিক্ষা দিয়ে যেতে যাচ্ছি যে অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করতে হবে এবং সবসময় রুখে দাঁড়াতে হবে এসবের প্রতি। এজন্যই আমরা আমাদের তুলির দ্বারা এটাকে আমরা প্রতিফলিত করতে চাচ্ছি। আশা করা যায় যে সবাই আমাদের এর দ্বারা অনেক দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং সেটাকে
উদ্বুদ্ধ হবে যেন আগামীতে যেন এসব ধরনের কোনো ভুল না হয় এবং যেন সবাই প্রতিবাদ করতে পারে। সর্বস্তরের মানুষ যেমন আমরা একসাথে বসবাস করছি, সবাই যেন আমরা একসাথে ভালোভাবে থাকতে পারি, সুন্দরভাবে থাকতে পারি এবং একটি সুন্দর রাষ্ট্র গড়ে তুলতে পারি। থ্যাংক ইউ। আমরা বেসিক্যালি হচ্ছে ড্রয়িংগুলো করতেছি, গ্রাফিতিগুলো করতেছি, তার কারণ হচ্ছে আমাদের রাইট নাও বাংলাদেশে যেগুলো হয়েছে, আগে যেটা হয়েছে, এখন যেটা হয়েছে, টোটাল হচ্ছে আমাদের 71 থেকে 24 সেই ঘটনাগুলো হয়েছে। অ্যান্ড রিসেন্টলি আমরা যে আন্দোলনটা করলাম, এই আন্দোলনে হচ্ছে আমাদের যে ব্যাপারগুলো ছিল, মেইন যে ব্যাপারগুলো ছিল, আমরা যে স্যাক্রিফাইস করছি, ব্লাড দিছি, দেন হচ্ছে আমাদের সবার প্রোটেস্টটা, দেন হচ্ছে আমাদের ওপরে যে হামলাটা হয়েছে সেইটা, দেন গভর্নমেন্ট যেটা করেছে, দেন গভর্নমেন্টের পতন হলো, দেন আমরা হচ্ছে সবাই মিলে একটা রিফর্ম করতে চাই আমাদের দেশটা। এখন আমরা এগুলো জানি কথা, আমরা এই সময় ছিলাম, কিন্তু আর 10 বছর পর, 20 বছর পরে আমাদের নেক্সট জেনারেশন যারা থাকবে, আমাদের জুনিয়র যারা থাকবে, ওরা হচ্ছে জানবে না যে কেসটা কি হয়েছে, ও দেখা যাবে যে হিস্ট্রি বিকৃত হয়ে যায়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। আমি 1989 সালে এখানে ভর্তি হয়েছিলাম। 35 বছর ধরে আমি ক্যাম্পাসে বিভিন্ন সময় বিভিন্নভাবে যাতায়াত করি, কিন্তু ক্যাম্পাসকে আসলে আজকে এসে আমার কাছে মনে হচ্ছে একেবারে নতুন। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে এসেছি একেবারে নির্ভয়ে, এবং আমি দেয়ালগুলো দেখছি আর সত্যি আবেগাপ্লুত হয়ে যাচ্ছি বারবার। এই দেওয়ালে গত 1 মাস ধরে ঘটে যাওয়া বাংলাদেশের যে আন্দোলনের ঘটনা, সেগুলো আসলে লিপিবদ্ধ হয়েছে সঠিকভাবে, সুচারুরূপে। হয়তো এই আর্টিস্টগুলো যারা এঁকেছেন, সেই সব ছাত্রদেরকে আমি সশ্রদ্ধ সালাম জানাই। তারা হয়তো কাঁচা হাতে এঁকেছেন, কিন্তু তাদের মনের অভিব্যক্তি বা তাদের আঁকার যে অভিব্যক্তি বা তাদের মনের যে কথা, মনের যে ভাষা, সেই জিনিসটা এই দেওয়ালগুলোতে ভেসে উঠেছে। এবং আমি যেটা দেখছি, প্রত্যেকটা ছবি কথা বলছে, এবং ছবিগুলো দেখছি আর আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। এই মুগ্ধর কথা বলতে বলতে আমি সেই পানিওয়ালা মুগ্ধের কথা মনে পড়ে গেল, যে বলছিল পানি লাগবে পানি, তার বুকে বুলেট লাগলো। আসলে এই জিনিসগুলো আমরা রাশিয়ান বিপ্লবে দেখেছি, আমরা তিয়েনআনমেন স্কোয়ারের কথা দেখেছি। আজ বাংলাদেশের ছাত্ররা সেই জিনিসটাকে তারা এখানে ঢাকা শহরে, সারা বাংলাদেশে বাস্তবায়ন করেছে। আমি তাদেরকে সালাম জানাই। এবং এই যে আর্টিস্টগুলো আছে, এই যে গ্রাফিতিগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেওয়ালে দেওয়ালে রয়েছে, এগুলো যেন কর্তৃপক্ষ সংরক্ষণ করেন, ভালো মতো সংরক্ষণ করেন। সেই জিনিসগুলো আমি অবশ্যই পরবর্তী প্রজন্মের জন্য যেন এগুলো থেকে যায়। পরবর্তী প্রজন্ম এগুলো দেখে যেন বুঝতে পারে তাদের বড় ভাইয়েরা কী ধরনের আন্দোলন করে এই দেশটাকে আবার পুনরায় স্বাধীন করে গেছেন। 36 জুলাই অবশ্যই বাংলাদেশের একটা মাইল ফলক হয়ে থাকবে ইনশাল্লাহ।